হরে কৃষ্ণ। সকল শ্রীচরণ আমার নমস্কার। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রশ্নে শ্রীবাসের সঠিক উত্তর দান। আর দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে পরীক্ষা করার জন্য বললেন, জাতি কুল অজানা নিত্যানন্দকে আশ্রয় দিয়ে শ্রীবাসের জাত নষ্ট হবে না তো? উত্তরে শ্রীবাস ঠাকুর বললেন, যে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনা করেন সে তার প্রিয় নিত্যানন্দ প্রভু অভিন্ন শ্রী চৈতন্য বিগ্রহ। তাছাড়া নিত্যানন্দ প্রভু যদি মদপানও করেন বা বেশ্যালয়েও যান, তথাপি তিনি তার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এই কথা শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হয়ে নিত্যানন্দ প্রভুর দেখাশোনার বার শ্রীবাস ঠাকুরকে অর্পণ করলেন এবং তাকে আশীর্বাদ দিলেন, লক্ষ্মী দেবী যদি ভিক্ষাও করে তথাপি তার গৃহে অন্নের অভাব হবে না। বাল্যভাবে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরের গৃহে বাস করতে লাগলেন। তিনি নিজের হাতে খেতেন না। পুত্র জ্ঞানে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী ভোজন করাতেন। একদিন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে সর্বত ভ্রমণ করতে লাগলেন। কখনো সচিমাতার পায়ে হাত দিয়ে যেতেন। একদিন সচিমাতা স্বপ্ন দেখলেন যে নিতাই ও নিমাই 5 বছরের বালক হয়ে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে কৃষ্ণ বলরামের সঙ্গে কোলাহল, মারামারি এবং শেষে একে অন্যের দ্রব্য কারাকারি করে খাচ্ছে। এই স্বপ্ন বৃত্তান্ত সচিমাতা মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভু তা বাইরে প্রকাশ করতে নিষেধ করলেন। তারপর নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ করে আনলেন ভোজন করবার জন্য। সচিমাতা প্রসাদ পরিবেশন করতে করতে দুজনের শরীরে কৃষ্ণ বলরামের চিহ্ন দেখতে পেয়ে অবাক হলেন। নদিয়ার ভিন্ন ভক্তের গৃহে মহাপ্রভু বিভিন্ন রূপে প্রকাশ করতে লাগলেন। একদিন এক শিবভক্ত ডমরু বাজিয়ে শিবের কীর্তন করতে থাকলে মহাপ্রভু শিবরূপ ধারণ করে সেই ভক্তের গাড়ে উঠে বসলেন। একদিন মহাপ্রভু সমস্ত ভক্তকে সারা রাত্রি হরিনাম সংকীর্তন করতে নির্দেশ দিলেন। কীর্তন আরম্ভ হলে ব্রাহ্মণ পাষণ্ডীগণ নানাভাবে নিন্দা করতে থাকলো। কীর্তন শ্রবণ করে মহাপ্রভু আছাড় খেয়ে পড়তেন। তা সচিমাতা সহ্য করতে পারতেন না। তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন এই কষ্ট যেন তাকে পেতে না হয়। মহাপ্রভু মায়ের ইচ্ছা জানতে পারলেন। তারপর থেকে কীর্তন দেখে সচিমাতার আর কোনো ব্যাঘাত হতো না। একদিন একাদশী তিথিতে শ্রীবাসের গৃহে দরজা বন্ধ হয়ে গেল। মহাপ্রভুর নির্দেশে মহাসংকীর্তন আরম্ভ হলো। পাষণ্ডীগণ দরজায় আঘাত করতে নিন্দামন্দ করতে লাগলো। ভক্তগণ অন্যদিকে আনন্দে কীর্তন করতে লাগলো। আরেকদিন কীর্তন শেষে মহাপ্রভু শালগ্রাম শিলা কোলে নিয়ে বিষ্ণুর সিংহাসনে বসলেন এবং ভক্তদের নিবেদিত সমস্ত দ্রব্য গ্রহণ করলেন এবং ভক্তগণ তাম্বুল প্রদান করলেন। তাই গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের বর প্রদান করলেন। তারপর ভাজ্য দশা ফিরে পেলেন। এইরূপ আনন্দ কোলাহলে মহাপ্রভু নবদ্বীপ লীলা করে সকল ভক্তদের আনন্দ দিতে লাগলেন। হরে কৃষ্ণ। এ থেকে একটা জিনিস স্পষ্ট যে আমাদের ধর্মপথে চলতে অনেক বাধা বিপত্তি আসবে। সেগুলোকে না দেখে নিজের কর্তব্য পথে চলতে থাকতে হবে, অর্থাৎ অটল থাকতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। তাহলে আমরা এক সময় ভগবানের সান্নিধ্য অর্থাৎ সাফল্য লাভ করব। এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন সনাতনী ধর্মীয় ভাগবতীয় বিষয় জানতে আমাদের
ডিজিজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।